আল্লাহ বলেন যে এত কিছু করলাম, এরপরে কোন জিনিসে তোমাকে আমার ব্যাপারে গাফিল করে দিল, আমার ব্যাপারে তোমাকে ধোঁকায় কে ফেলে দিল। আমরা কতটা নিমক হারাম বান্দা। হ্যাঁ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হাত, চোখ, কান, নাক, গলা, মাথা, ব্রেন, মস্তিষ্ক, পা, এই সব কিছু আজকে অন্যের পিছনে ব্যয় করতেছি। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইল সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। এই যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রাত্র দেই, এই রাত্রটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, কোনো দিন এই রাত্র থেকে আলো দিন বের করে না আনি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের এমন কোনো সত্তা, এমন কোনো মাবুদ, এমন কোনো প্রভু আছে কি যিনি তোমাদেরকে আলো এনে দিবে, দিন করে দিবে, আর তোমরা রোজগার করবে? আছে কেউ? ওয়ালা তাসমাউন আফালা তাসমাউন, এরপরে কি তোমরা শুনতে পাও না? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে দিন দেই, কর্ম করো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, রুজি রোজগার করো, এই সারা দিনের ক্লান্তি শেষে যদি আবার রাত্র না এনে দিতাম, তোমাদের এই শরীরের ক্লান্তি মোছার জন্য কে তোমাদেরকে রাত্র এনে দিত? আফালা তুবসিরুন, এরপর কি তোমরা দেখতে পাও না? এত কিছু করলাম, আল্লাহ বলেন যে এত কিছু করলাম, এরপরে কোন জিনিসে তোমাকে আমার ব্যাপারে গাফিল করে দিল, আমার ব্যাপারে তোমাকে ধোঁকায় কে ফেলে দিল। আমরা কতটা নিমক হারাম বান্দা। হ্যাঁ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হাত, চোখ, কান, নাক, গলা, মাথা, ব্রেন, মস্তিষ্ক, পা, এই সব কিছু আজকে অন্যের পেছনে ব্যয় করতেছে। এজন্য প্রতিদিন এই জমিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন, কি করবা? উল্টে যায় আপনার নাফরমান বান্দাদেরকে নিয়ে। সাগর প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন, কি করবা? ডুবাইয়ে দেই। পাহাড় আল্লাহ তাআলার কাছে প্রতিদিন অনুমতি চায়, কি করবা? দুই দিক এসে তাদেরকে ছাপিয়ে দেই। আপনার খেয়ে, আপনার পরে, আপনার দেওয়া চোখ দিয়ে কোরআন না দেখে সারাক্ষণ ইহুদি খ্রিস্টানদের খেলা, আপনার দেওয়া মস্তিষ্ক দিয়ে আপনাকে নিয়ে গবেষণা না করে সারাদিন বিনজাতিদেরকে নিয়ে চিন্তা ফিকির, আপনার দেওয়া হাত দিয়ে আপনার কিছু ধরে না, কিন্তু সারাক্ষণ এই হাত দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, কান দিয়ে গুনাহ, মস্তিষ্ক দিয়ে গুনাহ। আল্লাহ তাআলার সৃষ্টিজীবগুলো সহ্য করেন, আল্লাহ তাআলার কাছে বলে, আবেদন করে আল্লাহ দেন, কিন্তু আল্লাহ দয়া করেন, মায়া করেন, দেন না, অনুমতি দেন না। আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার মতো ছেড়ে দিয়েছেন যে করতে থাকুক বান্দা, কিন্তু শেষ ফল তো হবেই একদিন। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ই ওয়া আ, এটা আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য এই দুনিয়ার জিন্দেগিটা। আখিরাতে আল্লাহ তাআলা কর্মদিবসে এটার পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিবেন, ফল প্রকাশ করে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য কোরআনে এসেছে, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হলো, সেই হলো প্রকৃত সফল কাম। তার চেয়ে বড় সফলতা আর কার হবে না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিছু কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা যেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, সেটা হলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে সুন্দর করে বানিয়েছেন, সেটা আল্লাহ তাআলা কসম করে করে বলেছেন। নাম্বার 1 আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। ওয়াত্তিন মানে তিন একটা ফলের নাম, ডুমুর বা তিন, আনজির, এই সমস্ত ফলের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুন মানে জাইতুনের তেল বলে না, যে জাইতুনের তেল, জাইতুনের কসম। অলিভ, ইংরেজিতে অলিভ বলে, অলিভ অয়েল। জাইতুনের কসম আর এই তিনের কসম। তিন আর জাইতুন এই দুইটা ফল সবচেয়ে বেশি ফলন হয় ফিলিস্তিন আর শামে। আল্লাহ তাআলা ওয়াত্তিন ও জাইতুন এই দুই ফলের কসমকে ফিলিস্তিন আর শামের দিকে ইঙ্গিত করেন। আর ফিলিস্তিন আর শামের দিকে ইঙ্গিত করার দ্বারা উদ্দেশ্য হইল যে ওই এলাকাতে আল্লাহ তাআলা যেই নবী পাঠিয়েছিলেন ওই এলাকাতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। তো ওয়াত্তিন ও জাইতুন দ্বারা ফিলিস্তিন আর শাম উদ্দেশ্য, আর শাম আর ফিলিস্তিনের উদ্দেশ্য দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা ওনার উপরে যে কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাব, সেই কিতাবটা উদ্দেশ্য।
হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন, সেটার নাম হইল ইনজিল। মুসলমান হিসাবে আমরা কিন্তু অনেকে জানি না, ভুলে যাই। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছিলেন সেটার নাম কি? ইনজিল। তাহলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা তিন আর ডুমুর আর অলিভের কসমকে বলতেছেন যে মানে ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। ওয়াতুরি সিনিন, দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তুরি সিনিন মানে সিনাই পর্বতের কসম। সিনাই পর্বতের দ্বারা উদ্দেশ্য হইল যেই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার পয়গম্বর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা যেই সিনা পর্বতে যেই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে হজরত মুসা আলাইহিসসালাম কথা বলেছিলেন সেটাকে বলা হয় সিনাই পর্বত। এই সিনা পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলেন। তো এই সিনা পর্বতের উদ্দেশ্য হইল যে হজরত মুসা আলাইহিসসালাম, আর মুসা আলাইহিসসালামের দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাব উদ্দেশ্য। হজরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছিলেন? তাওরাত, কিতাবের নাম তাওরাত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ নগরীর কসম, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোনটা? পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ শহর হইল মক্কা। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহরের কসমের মাধ্যমে উদ্দেশ্য হইল ওখানে আল্লাহ তাআলা যেই নবী পাঠিয়েছিলেন ওনাকে নিরাপদ জায়গাতে আল্লাহ তাআলা মক্কাতে কাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন? আমার আপনার নবী বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছিলেন এই নিরাপদ নগরীতে। ওয়াহাদাল বালাদিল আমিনের দ্বারা উদ্দেশ্য হইল যে নিরাপদ নগরীর কসম, আর এই নিরাপদ নগরীর কসমের দ্বারা উদ্দেশ্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা উদ্দেশ্য হইল আমার আপনার নবী। আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবটা উদ্দেশ্য। সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের কি নাম? কোরআনুল কারীম। তাহলে তিন জায়গার কসম করেছেন আল্লাহ তাআলা, তিন জায়গার কসম করে তিন নবীকে বোঝাইছেন। আবার এই তিন নবীর দ্বারা উদ্দেশ্য হইল তিন নবীকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছে এই কিতাব উদ্দেশ্য। মানে কি? আল্লাহ তাআলা ইনজিলও এই কথা বলেছেন, তাওরাতে এই কথা বলেছেন, কোরআনেও এই কথা বলেছেন। কসমকে কে? তিন জায়গার কসমকে। সেই গুরুত্বপূর্ণ কথা কোনটা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সেই গুরুত্বপূর্ণ কথা হইল আল্লাহ বলেন যে আমি বান্দাকে, মানুষকে সুন্দরতম আকৃতি অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই তিন জায়গার তিন কিতাব তিন নবী উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কসম করে বলেন যে আমি তাওরাতেও বলেছি, ইনজিলেও বলেছি, কোরআনও বলতেছি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে সেরা সৃষ্টির নাম কি? মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে, গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরাতুল ইনফিতর আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা সুষম করে, সুগঠিত করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, উনি যেমন চেয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আমি আল্লাহ তাআলা এমনভাবে সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি কোন দিকে তোমাকে কোন জিনিসে তোমার রবের ব্যাপারে তোমাকে গাফিল করে রাখে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সুন্দর করে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, তো ওই রবের ব্যাপারে কোন জিনিসে তোমাকে গাফিল করে রাখে? ওই রবকে কেন তুমি ভুলে যাও? ওনাকে সেজদা দিতে তোমার কেন মনে থাকে না? আরে তুমি কি ছিলে? এই সব কিছু যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করে দেন। আমরা প্রথম কি ছিলাম? কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো এমন বস্তু ছিল যেটা উল্লেখ করার মতো না। আমি আপনি কেমন ছিলাম? এমন একটা বস্তু ছিলাম যেটা উল্লেখ করার মতো না। একটা নাপাক পানি, দুর্গন্ধময় পানি, এটা কোনো উল্লেখ করা যায় না। এটার উল্লেখ করাটা সুন্দরও লাগে না।
তো আমার আপনার অস্তিত্ব কেমন ছিল, যে কিচ্ছুই ছিল না, উল্লেখ করা যায় এমন কোনো বস্তু ছিল না, নাপাক এক ফোঁটা পানি ছিল। এরপরে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা উল্লেখ করার মতো না এমন বস্তু থেকে সৃষ্টি করেছেন দুর্বল করে, এরপরে সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, এরপরে দুর্বলের পরে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা, এই শক্তি দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার দুর্বল করলেন, অশাইবা এবং বৃদ্ধতে পরিণত করেন। মানুষ বৃদ্ধ হয় কি হয় না, বুড়া হয় কি হয় না। তো একটা সময় আমি আপনি কিছু ছিলাম না, আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বলের পরে আল্লাহ তাআলা আবার শক্তি দিয়েছেন শরীরে, এই শক্তির পরে আবারও আল্লাহ তাআলা দুর্বল করে দেন কি দেন না। এই পরায়তে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের পরে বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তাআলা এরপরে নিচু থেকে নিচু স্তরে পৌঁছে দিই মানুষকে, নিচু থেকে নিচু স্তরে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিই। তবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুগঠিত করে সুষম দেহের অধিকারী বানিয়েছেন। যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারি, আবারও আল্লাহ তাআলা এই অবয়ব, আল্লাহ তাআলা এই আকৃতি এরকম সুষমভাবে আবারও জান্নাতের মধ্যে আকৃতি দিবেন। আর যারা ঈমানহীনভাবে যাবে, কাফের বেঈমান যারা দুনিয়া থেকে বিদায় হবে, তাদের এই অবস্থাটা হবে না। তাদেরকে নিচু থেকে নিচু স্তরে পৌঁছায় দেন কে? আল্লাহ। আমরা কতটা দুর্বল ছিলাম, আমরা উল্লেখ করতে পারে এমন কোনো বস্তু ছিলাম না। কিতাবের মধ্যে এসেছে আমা কুনতা মা আম্মাহিনা, হে বান্দা তুমি কি দুর্গন্ধময় পানি ছিলে না, নাপাক পানি ছিলে না? ফামাং জাআলাকা দামা, এই দুর্গন্ধময় পানি থেকে তোমাকে কে রক্ত বানাইলো? এই নাপাক পানি থেকে তোমাকে কে রক্ত বানাইলো? ওমাং জাআলাকা মুদগা, এরপরে এই রক্ত থেকে তোমাকে রক্তপিণ্ডে কে রূপান্তরিত করলো? ওমাং জাআলাকা ইজামা, এরপরে এই রক্তপিণ্ড থেকে তোমাকে কে কঙ্কাল বানাইলো, হাড্ডি দিল পুরা শরীরের মধ্যে, কে দিল তোমাকে? তুমি কি মধ্যে মধ্যে ভাবতে পারো না, চিন্তা করতে পারো না? তুমি তো কিছুই ছিলে না, আস্তে আস্তে তোমাকে এই সুগঠিত করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এই কঙ্কালের উপরে আবার এই সুন্দর করে গোশত দিয়ে, গোশতের উপরে আর চামড়া দিয়ে পুরা লেপন কে করে দিল? আল্লাহ বলেন আমা কুনতা সগীরা, ছোট ছিলে না? কেমন যেন বান্দা খেটে খেটে বলে, বান্দা তুমি কি ছোট ছিলে না? তুমি দুর্গন্ধময় নাপাক ছিলে, রক্তে রূপান্তরিত করা হইল, রক্তের পিণ্ডে রূপান্তরিত করা হইল, তোমার পুরা বডিটাকে কঙ্কালে রূপান্তরিত করা হলো, এরপরে আবার গোশত দিয়ে চামড়া দিয়ে সুন্দর একটা অবয়ব তোমাকে দেওয়া হইল। দুনিয়াতে তোমাকে দুর্বলভাবে আগমন করানোর পরে আমা কুনতা সগীরা, তুমি ছিলে ছোট, কে তোমাকে বড় করলো? কে করেছে বড় বলেন তো দেখি? আম্মা আব্বা। এটা বড় করছে মা বাপে। আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি অশিক্ষিত মূর্খ ছিলে না? আজকে না তুমি নিজেকে অনেক বড় শিক্ষিত দাবিদার, অনেক বড় শিক্ষিত মনে করো, তোমাকে এই শিক্ষিত কে বানাইল? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় ছিলে না? আরে কেমন ছিলে তুমি? আল্লাহ তাআলা বলেন ফালা আলাকা সিন্নুন তাকতা, তোমার তো দাঁত ছিল না যে তুমি কোনো কিছু কাটতে পারো। ফালা আলাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত ছিল না যে তুমি কোনো কিছু কাটতে পারো। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, তোমার জবান ছিল ঠিকই, জিহ্বা ছিল ঠিকই, কিন্তু তুমি কথা বলতে পারতে না। পারতাম? দুনিয়াতে আগমন করে কি কেউ আমরা কথা বলেছি, সালাম দিয়েছি মা বাপকে? কেউ দিয়ে নেই, কথা বলি নাই। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলতে পারতে না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, চোখ ছিল দেখতে, কিন্তু কোনো কিছুই বুঝতে না, তাকিয়ে থাকতে শুধু। ছোটো বাচ্চা শুধু তাকিয়ে থাকে, চোখ আছে দেখে কিন্তু বুঝে কিছু বোঝে না। চোখ ছিল এরপরে কিন্তু চোখ দিয়ে দেখতে পাইতে না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, এখন যেমন বোঝো তখন কিন্তু এমন বুঝতে না। ওয়ালা আলাকা আকুলুন তুমাইয়াস, তোমাকেও কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি। ছোট বাচ্চাটাকেও যেমন দেয়, কিন্তু সে বুঝে না, কোনো কিছু বুঝতে পারে না।
ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, তাকেও একটা হৃদয় দিয়েছে, কিন্তু তোমার মতো তোমার অন্তরে যেই পরিমাণ পেরেশানি তার মধ্যে কিন্তু এমন কোনো পেরেশানি নাই। আছে কোনো বাচ্চাদের পেরেশানি আছে? পেরেশানি নাই। তোমার কলব ছিল কিন্তু কোনো ফিকির ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু এই হাত দিয়ে 1 ইঞ্চি জিনিসও আলগাইতে পারতে না, ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজুলুন তামশি, পা ছিল কিন্তু এই পা দিয়ে হাঁটতে পারতে না। তো এই দুর্বল অবস্থা থেকে তোমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী কে করে দিয়েছে? এই শক্তি দিয়ে